মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরাক নতুন এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি। ইরানের ঘনিষ্ঠ কয়েকটি প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে তাদের হামলা বন্ধের কোনো পরিকল্পনা নেই। দেশের ভেতর কিংবা বাইরে যেখানেই হোক তাদের অভিযানের ধারা অব্যাহত থাকবে, এমন তথ্য প্রকাশ করেছে শফিক নিউজ। সরকারি সূত্র বলছে, টানা 2 দিন ধরে বাগদাদের শীর্ষ পর্যায়ে জরুরি আলোচনা হয়েছে। উদ্দেশ্য ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং গোষ্ঠীগুলোকে সংযত হতে রাজি করানো। সরকার আশঙ্কা করছে, লাগাতার হামলা চলতে থাকলে ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্ক বড় ধরনের ঝুঁকিতে পড়বে। বিদেশি বিনিয়োগ, আঞ্চলিক অবস্থান এবং আন্তর্জাতিক অংশীদারদের আস্থা সবকিছুই চাপে পড়তে পারে। তবে গোপন বৈঠকে সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতারা সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা অবস্থান বদলাচ্ছে না। তাদের ভাষ্য, ইরানকে ঘিরে যে আঞ্চলিক সংঘাত তৈরি হয়েছে সেটিকে তারা কৌশলগতভাবে মোকাবেলা করছে। চাপ সৃষ্টি তাদের বর্তমান নীতি এবং প্রয়োজন হলে তা আরও বিস্তৃত আকার নিতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছেন তারা। ইরাকের শিয়া রাজনৈতিক অঙ্গনের কিছু নেতা অবশ্য ভিন্ন সুর তুলেছেন। তাদের মতে, বৃহত্তর আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়া ইরাকের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিপন্থী। তারা কূটনৈতিক সংলাপ ও ভারসাম্যপূর্ণ নীতির উপর জোর দিয়েছেন, যাতে দেশটি সরাসরি সংঘর্ষের মঞ্চে পরিণত না হয়। এ অবস্থায় ইরাক কার্যত দ্বিধা বিভক্ত এক অবস্থায় দাঁড়িয়ে। একদিকে রয়েছে রাষ্ট্রের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার বাধ্যবাধকতা, অন্যদিকে প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর আঞ্চলিক আনুগত্য। বিশ্লেষকদের মতে, এই টানাপোড়েন শুধু ইরাকের রাজনীতিকেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকেও নতুন অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।